আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের ঘটনা, মানে হয়তোবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। কোনো এক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, তো যেতে যেতে সে প্রচণ্ড পিপাসাগ্রস্ত হয়ে পড়েন, পানি পিপাসা পায় তার। তো কোথাও কিছু না পেয়ে কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একটা কূপ, কিন্তু কূপে থেকে পানি ওঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। তো তিনি সেই কূপে নামলেন, নামার পর পানি পান করে উঠে আসলেন। উঠে আসার পরে দেখলেন যে একটা কুকুর তৃষ্ণায় হাঁপাচ্ছে এবং কাদা চাচ্ছে, সেই প্রাণীটাও প্রচণ্ড তৃষ্ণার্ত। তো উনি চিন্তা করলেন যে আমি যেহেতু তৃষ্ণায় যে কষ্ট করছি, যে কষ্টটা আমার হয়েছে, ওই প্রাণীটারও সেই কষ্টটাই হচ্ছে। তো উনি তখন আবার নামলেন, ওই কূপে নামলেন। নামার পরে পানি তুললেন, হচ্ছে তার মোজা ছিল, চামড়ার মোজা, সেই চামড়ার মোজায় পানি ভরলেন। পানি ভরার পর উঠতে তো হবে তাকে, ওঠার জন্য 2 হাত তো 2 পাশ চাপ দিয়ে উঠতে হবে। মোজাটা তার মুখে কামড় দিয়ে ধরে পানি অনেক কষ্ট করে উঠে আসলেন। উঠে এসে সেই কুকুরটাকে পানি খাওয়ালেন। তো আল্লাহ তার এই কাজটা প্রচণ্ড পছন্দ করলেন এবং সাদরে গ্রহণ করলেন। এর ফলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ।